জোরে কোন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আমার নবী কোরআন তেলাওয়াত করে হযরত ওমর কাছে গেল, উপরে ছিল তলোয়ারটা, আমার নূরের নবীর কোরআন তেলাওয়াতের ধাক্কা হযরতের ওমরের সিনার মধ্যে লাইগা গেল। নিজের অজান্তে তলোয়ারটা মাটিতে পয়রা যায়, হাত দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর নবীর কদম মুবারক চুমায় আর ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করে দেন, মাফ করে দেন, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই নবীজির নাম জয়পা হযরত ওমর কাফের থেকে মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেছে, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেছে। এই জন্যই তো নবীজির নাম জপা লাগবে। নবীজির নাম জপার অর্থ হচ্ছে নবীরে ভালোবাসা, নবীর কথাগুলো মান্য করা। জোরে কন্যা আল্লাহু আকবার। মুহাম্মদ মুস্তাফা পুরান গজাল, যারা মুরব্বী আছেন জানেন, বাজানো জানেন না? মজা লাগে না? আরে মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলে মালা, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পুণ্য বেহেশতি নূরে উজালা। বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদ কামলেওয়ালা, করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান, আউলিয়া আম্বিয়া তোমারি দেন, তব গুণ গাহিল নিজে আল্লাহ তাআলা, তব গুণ গাহিল নিজে আল্লাহ তাআলা। মুহাম্মদ মুস্তাফা তুমি বাদশার বাদশাহ কম। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও কুটির বাবারা, আমার নবীর মহাব্বতটা কিছুক্ষণ বুঝাইলাম। এই যে আল্লাহ তাআলা বলেন আমি গারের শাহরগের চাইতে আরো নিকটে আছি। বাবারা, কাম টু দা পয়েন্ট, আলোচনার পয়েন্ট মনে রাখবেন। আল্লাহ গারের শাহরগের চাইতে নিকটে। মুমিন বলেন কাফের বলেন ভেদাভেদ নাই। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমার নবীর সবার কাছে রাখছি না, তবে এত দূরেও রাখছি না। আমার আল্লাহ কয় আমার নবীরে রাখছি মুমিনের সিনায়। 33 নম্বর সূরা আহজাবের 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কয় আমার বেলা আকরাব, আন্নাবিয়্যু আমার নবী আউলা। বলেন আকরাব শব্দের অর্থ কাছে, আউলা শব্দের অর্থ কাছে। শব্দ হইল দুইটা, অর্থ হইল কয়টা? আমরা কুটিবাসী ডাক দিয়া কই আল্লাহ তোমার বেলা আকরাব আর তোমার নবীর বেলা কেন আউলা? আল্লাহ কয় আকরাব শব্দটা ব্যাপক, আকরাব শব্দটা সবার জন্য, আর আউলা শব্দটা শুধু মুমিনদের জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ
কয় সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ বহুমাত্রিক জাহানের প্রতিপালক। যত জাহান বানাইছি আমি আল্লাহ তত জাহানের রব প্রতিপালক। আর আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রহমত। রহমত ছাড়া দুনিয়া চলে না, চলে না। রহমত ছাড়া দুনিয়া চলে না। এই জন্য প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে রহমত লাগবো। আমার নবীরে যারা চিনছে তারা শাহজালাল হয়ে গেছে। আমার নবীরে যারা চিনছে তারা বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। আমার নবীরে যারা বুঝছে তারা খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে গেছে। আর আমার নবীরে যারা চিনে নাই তারা আবু জাহেল হয়েছে। আবু জাহেলের বাড়িটা টয়লেট, আবু বকরের বাড়িটা লাইব্রেরি। আবু জাহেলের বাড়িটা টয়লেট। যারা হজ করতে যায় আবু জাহেলের বাড়িতে যাইয়া হাজির কয় পায়খানা আয়না আয়না কোথায় কোথায়। আবু জাহেলের মুখটার মধ্যে পায়খানা দেওয়া লাগবে। আবু জাহেলের আরেকটা নাম ছিল আবুল হাকাম। হেকমত মানি জ্ঞান, আবু মানি হলো বাবা, জ্ঞানের বাবা। আল্লাহ কয় ওরে আবুল হাকাম, আমার নবীরে যে চিনে না সে জ্ঞানের বাবা হইতে পারে না, সে হবে মূর্খের বাবা। আমি আল্লাহ আবুল হাকাম থেকে তোরে ডিগ্রি বদলাইয়া দিলাম আবু জাহেল। আচ্ছা বলেন, কুটির কারো সন্তানের নাম বা নাতির নাম পতির নাম আবু জাহেল আছে? আবু বকর আছে না নাই? জুলেবন আছে না নাই? ইয়াজিদ আছে? হুসাইন আছে না নাই? নমরুদ আছে? ইব্রাহিম আছে না নাই? ফেরাউন আছে? মুসা আছে না নাই? আছে? এই জিনিসগুলো যদি বুঝেন তাহলে আজকের আলোচনা সার্থক হবে। জোরে বলেন আল্লাহু আকবার। জিমানো যাবে না, বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আপনাদের? তো ইনশাল্লাহ শানের রেসালাতের আলোচনা যদি আমি গুনাহগার এমন কিছু টেকনিকে জানি, আলহামদুলিল্লাহ সারা রাত করলে শেষ হইতো না, ঠিক কিনা বলেন? বাবা জিরারে আমার মাহফিলটা দেওয়া হয়েছে কবরবাসীদের স্মরণে। এই জন্য কবরবাসীদের কিছু কথা দরকার আছে না নাই? বন্ধুরারে আমার, এই যুবক ভাইরা, দুনিয়ার মানুষের উপকার কম বেশি যাই হোক আমরা কেউ বুঝি আর কেউ বুঝি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে হাজার হাজার মাটি, হাজার হাজার মটির মন বুকে নিয়ে যারা পড়ে আছে, যার গাছের নিচে, বাঁশ গাছের নিচে, পুকুর পাড়ে, এদের কাছে একটা মাহফিল হতো জান্নাতের ঠিকানা হয়ে যায়। এরা ডাক দিয়া বলে আল্লাহ, প্রতিটা গ্রামে গ্রামে যেন প্রতিদিন মাহফিল হয়। এদের কবরে যখন সওয়াব যায় আযাবগুলো বন্ধ হয়ে যায়। এই রকম যাদের মা বাবা নাই, এই মাহফিলের দিন মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান যেন আমার জন্য একটু দোয়া করে। আপনার এক ফোঁটা চোখের পানি হতে পারে আপনার মৃত মা বাবার জান্নাতের উসিলা, ঠিক কিনা বলেন? আচ্ছা, কার মা নাই দেখি তো, শুধু মা নাই কাঁদে দেখি। আল্লাহু আকবার। দেখছেন এই রোগে আক্রান্ত মা নাই, হাত নামান। যাদের বাবা নাই দেখি তো, তাও আরো বেশি। এবার হাত নামান। যাদের মা বাবা দুইজন নাই এরকম মানুষ দেখি, তাও কম না, কম না। আল্লাহু আকবার। আপনারা কি মন থেকে চান যে অন্তত আজকের উসিলাই মৃত বাপ মা জান্নাতে যাক? চান আপনারা? অন্তর থেকে বলে চান? তাহলে চিৎকার করে বলেন আমিন। এখন নূরের নবীর একখানা হাদিস বলবো।